আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি মাকসুদুর রহমান। আমি আপনাদের আজকে জানাবো যে স্মার্টফোনের ব্যবহার আসলে কীরকম হওয়া উচিত, বা স্মার্টফোন পুরনো হলেই কি তা ফেলে দিতে হবে, সে সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। তো চলুন দেখা যাক। স্মার্টফোন আসলে দরকার যত্ন ও ভালোবাসার। হয়তো নতুন একটা ব্যাটারি কিনলেই চলে, কিংবা কোনো যন্ত্রাংশ বদলে নিলেই হলো। পুরনো হয়েছে বলেই এতদিনে স্মার্টফোনটা ফেলে নতুন একটা কিনতে হবে তা কিন্তু না। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি বিশেষজ্ঞ জেডি রিয়ার্স ডফার বলেছেন, দরকার যত্ন ও ভালোবাসা। তিনি বেশ কিছু টিপস দিয়েছেন কীভাবে মুঠোফোনের সমস্যা খুঁজে বের করতে হয় এবং কিভাবে নিজেই ছোটোখাটো সমস্যার সমাধান করা যায়। ধীর গতির হলে প্রধান করণীয় হলো মেমোরি ফাঁকা করা, দরকার পড়ে না কিংবা কম ব্যবহার করা হয় এমন সব অ্যাপ আনইনস্টল করে ফেলুন। মুঠোফোনে রাখা শত শত ছবি কম্পিউটারে নামিয়ে রাখুন। ঘুরে ফিরে যে কয়টা গান শোনা হয় তা বাদে সব মুছে ফেলুন। ব্যাটারিতে চার্জ থাকছে না এমন অভিযোগ সব স্মার্টফোন ব্যবহারকারীর কাছে পাওয়া যাবে। প্রথমত আপনাকে মেনে নিতে হবে সাধারণ ফিচার ফোনের তুলনায় স্মার্টফোন চার্জ কম থাকবে। স্মার্টফোনের চার্জ কম থাকবে। দ্বিতীয়ত, ফোনের চার্জ বেশি খরচ করে এমন অ্যাপ মুছে ফেলুন। সবশেষে যখন দেখছেন হুট করে চার্জ কমে বা বেড়ে যাওয়া কিংবা দ্রুত নিঃশেষ হয়ে যাওয়ার মতো অস্বাভাবিক আচরণ করছে ব্যাটারি, তখন পুরনো ব্যাটারি বদলে নতুন একটি লাগিয়ে নিন। নিয়মিত ফোনের সফটওয়্যার হালনাগাদ করুন। যখন দেখছেন আপনার ফোনে নতুন হালনাগাদ পাওয়া যাচ্ছে না এবং ফোনের বিক্রয়োত্তর সেবার মেয়াদ শেষ হয়ে গেছে, তখন অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ সফটওয়্যার ইনস্টল করার উপায় হলো কাস্টম সফটওয়্যার ইনস্টল করা। এর সবচেয়ে ভালো উৎস সাইনোজেন মোড। আর স্মার্টফোনের সফটওয়্যার নিয়ে যে কোনো আলোচনা পরামর্শের জন্য এক্সডিএ ডেভেলপার্স ফোরাম এ ঢু মারতে পারেন। আইফোন 4 ব্যবহারকারী iOS 7 এ হালনাগাদ করার পর অনেকে বলেছিলেন না করলেই বরং ভালো হতো। এদিকে একবার হালনাগাদ করলে পেছনে ফিরে যাওয়ার সহজ উপায় নেই। সেক্ষেত্রে নতুন হালনাগাদের ভয় না করে বরং হালনাগাদের অপশন সচল রাখুন। স্মার্টফোনের যে কোনো সমস্যার সমাধান iFixit ওয়েবসাইট দেখতে পারেন। প্রায় সব ধরনের যন্ত্র মেরামতের সচিত্র সমাধান পাওয়া যায় এতে। সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার জন্য ফোরাম আছে। মেরামতের কাজ নিজে সারাতে না চাইলে মেরামতকারীর কাছে নিয়ে যান কিংবা অভিজ্ঞ কারো পরামর্শ নিন। পুরনো ফোনের কয়েকটি বিকল্প ব্যবহার হতে পারে, এমন টিভি, এসির মতো ইলেকট্রনিক্স পণ্যের রিমোট কন্ট্রোল যন্ত্র হিসেবে স্মার্টফোন ব্যবহার করা যায়। অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করে প্রতি সকালে ঘুম থেকে উঠা কিংবা যে কোনো কাজে মন করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল স্বেচ্ছাসেবক কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্রের প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে 21,000 টেরাফ্লপ গতির সুপার কম্পিউটার তৈরি করে যে স্বাস্থ্য খাতে গবেষণায় ব্যবহার করা হয়। আপনার ফোনের প্রসেসর সে কাজে ব্যবহার করতে পারেন। গান শোনার যন্ত্র বা MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। অফলাইন জিপিএস হিসেবেও ব্যবহার করা যায়। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন স্মার্টফোনের আসলে অনেক গুরুত্বপূর্ণ। শুধু পুরনো হলেই যে তা ফেলে দিতে হবে তা নয়, এটিকে আপনারা চাইলে ডেভেলপ করে অথবা বিভিন্ন কাজে লাগিয়ে এটিকে সবসময় জীবন সঙ্গী হিসেবে রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।